আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি এই খরতাপ গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ড্রাগন ফলের মিল্কশেক নিয়ে। এখন ড্রাগন ফলের সিজন। দামটা একটু বেশি হলেও এ সময় সব ফলের দোকানগুলোতে এই ড্রাগন ফল পাওয়া যায়। এই ড্রাগন ফল দিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মিল্কশেক। এটি খেতে যতটা সুস্বাদু, দেখতে তো মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিল্কশেক তৈরি করি। এখানে আমি 2টি ড্রাগন ফল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ আমি একটি ড্রাগন ফল দিয়ে আপনাদের মিল্কশেক বানিয়ে দেখাবো। এজন্য আমি একটি ফল সাইডে রেখে আরেকটি কেটে নেব। প্রথমে আমি বোটার অংশটা কেটে ফেলে দেব। একটি মাঝারি সাইজের ড্রাগন ফল দিয়ে আপনারা 2 গ্লাস পর্যন্ত মিল্কশেক বানাতে পারেন। তারপর মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নেব। এবার এই অর্ধেকের ভেতর আরেকটা ভাগ করে নেব। এবার ছুরি দিয়ে এভাবে ফলগুলো মাঝে ছোট ছোট কিউব করে কেটে নেব। তারপর এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই ফলের টুকরাগুলো বের হয়ে আসবে। এভাবে আমি পুরো ফলটাই কেটে নেব। এই ফলটা নরম হয়, সহজেই কাটা যায়। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন আনকমন ভিডিও পেতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলে আমি সামনে এগোতে পারছি। দেখুন আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এরকম একটি গোল চামিচের সাহায্যে চাপ দিয়ে ফলগুলো থেতলে করে নেব। এই কাজটা আপনারা হাতের সাহায্যে করতে না চাইলে গ্রেটার কিংবা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। যেহেতু ড্রাগন নরম ফল, তাই গ্রেটার কিংবা ব্লেন্ডার মেশিনের প্রয়োজন নেই। এটা হাত অথবা চামিচের সাহায্যেই করতে পারবেন। দেখুন ফলটা নরম হয়, চামিচ দিয়ে কত সুন্দর থেতলে করে নিয়েছি। এবার মিল্কশেকটি প্রস্তুত করার পালা। এজন্য প্রথমে 2টি গ্লাসের ভেতর আমি বরফ টুকরা দেব। আপনারা ইচ্ছে করলে বরফের পরিবর্তে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। তারপর দেব ড্রাগন ফল। ড্রাগন ফলের কিন্তু অনেক উপকারী দিক আছে, যেমন এর ক্ষুদ্র ক্ষুদ্র কালো বীজগুলো ওমেগা 3 এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এগুলি হার্টের জন্য খুব ভালো এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি কমায়। তাই ড্রাগন ফল খাওয়া হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। এটি হার্ট ভালো রাখার পাশাপাশি রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এবার দেব দুধ। এই দুধটা আমি জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর দেব মধু। আপনারা এখানে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি ড্রাগন ফল দিয়ে মিল্কশেক তৈরি করার জন্য 1/2 লিটার দুধ নিয়েছি। একটি ড্রাগন ফলে 1/2 লিটার দুধই এনাফ। আপনারা যদি এর চেয়ে বেশি মিল্কশেক তৈরি করেন তাহলে এই রেশিও ঠিক রেখেই তৈরি করলেই হবে। তারপর একটি চামিচ দিয়ে খুব ভালো করে মধু এবং ড্রাগন ফলটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার একটি করে স্ট্র দিলে তৈরি আমার এই গরমে ঠান্ডা ঠান্ডা ড্রাগন ফলের মিল্কশেক। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম ড্রাগন ফলের মিল্কশেক। এবারে ড্রাগন ফলের সিজনেই আমার এই রেসিপিটি দেখে তৈরি করে ফেলুন ড্রাগন ফলের মিল্কশেক। আশা করি সবার ভালো লাগবে। পরিশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরে আসব আরও একটি সৃজনশীল নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।